মুহতারাম হাজির, আজকে যদি আমাকে প্রশ্ন করা হয় এই বিপ্লব কেন হয়েছিল, তখন আমি বলবো এই বিপ্লব হয়েছিল 2009 সালে পিলখানা হত্যার বদলে এই বিপ্লব হয়েছিল। আমাকে যদি প্রশ্ন করা হয় এই বিপ্লব কেন হয়েছিল, তখন আমি বলবো 2019 সালে আব্দুর রহমানের হত্যার বদলে এই বিপ্লব হয়েছিল। আমাকে যদি আবার প্রশ্ন করা হয় এই বিপ্লব কেন হয়েছিল, তখন আমি আমার বজ্রকণ্ঠে বলবো আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি হত্যার বদলে এই বিপ্লব হয়েছিল। আবার যদি আমাকে প্রশ্ন করা হয় এই বিপ্লব কেন হয়েছিল, তখন আমি বলবো 2013 সালে হকপন্থী ওলামায়ে কেরামদেরকে নৃশংসভাবে শহীদ করার বদলে এই বিপ্লব হয়েছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, বাংলাদেশ থেকে জিয়াদ আহমেদ বক্তব্য নিয়ে আসছেন। জিয়াদ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। وقال النبي صلى الله عليه وسلم: المؤمنون كرجل واحد اشتكى عينه اشتكى كله اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করব, সংক্ষিপ্ত বক্তব্য দেব। এই জুলাই বিপ্লব, এই গণঅভ্যুত্থান কেন হয়েছিল এবং কখন থেকে হয়েছিল? এই জুলাই বিপ্লব এবং এই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল 5 জুন থেকে। জুলাই বিপ্লব, এই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল 1 জুলাই তা তীব্র রূপ ধারণ করে 16 জুলাই আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে দালালের ন্যায় এই সারা দেশের মাঝে এই আন্দোলনটি ছড়িয়ে পড়ে। চিল্লাবেন ঠিক কিনা? এবং 5 আগস্ট আমাদের দেশের স্বৈরাচার, আমাদের দেশের ফ্যাসিবাদ এই বাংলার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। চিল্লাবেন ঠিক কিনা? মুহতারাম হাজির, এই জুলাই বিপ্লব হঠাৎ গঠিত কোনো ঘটনা নয়। এই জুলাই বিপ্লব মানুষের মধ্যে, মানুষের উপর যে নির্যাতন করা হয়েছে, মানুষের উপর যে জুলুম করা হয়েছে, এই 16 বছর মানুষের উপর যে জুলুম করা হয়েছে, এই জুলুম, এই নির্যাতনের এক চূড়ান্ত রূপ ধারণ করেছে জুলাই বিপ্লব, এই গণঅভ্যুত্থান। চিল্লায় বলেন ঠিক কিনা? মুহতারাম হাজির, আজকে যদি আমাকে প্রশ্ন করা হয় এই বিপ্লব কেন হয়েছিল, তখন আমি বলবো এই বিপ্লব হয়েছিল 2009 সালে পিলখানা হত্যার বদলে এই বিপ্লব হয়েছিল। আমাকে যদি প্রশ্ন করা হয় এই বিপ্লব কেন হয়েছিল, তখন আমি বলবো 2019 সালে আব্দুর রহমানের হত্যার বদলে এই বিপ্লব হয়েছিল। আমাকে যদি আবার প্রশ্ন করা হয় এই বিপ্লব কেন হয়েছিল, তখন আমি আমার বজ্রকণ্ঠে বলবো আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি হত্যার বদলে এই বিপ্লব হয়েছিল। আবার যদি আমাকে প্রশ্ন করা হয় এই বিপ্লব কেন হয়েছিল, তখন আমি বলবো 2013 সালে হকপন্থী ওলামায়ে কেরামদেরকে নৃশংসভাবে শহীদ করার বদলে এই বিপ্লব হয়েছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমাদের আবু সাইদ ভাই, আমাদের মুক্ত ভাইরা তারা জীবন দিয়েছে। কেন জীবন দিয়েছে? তারা জীবন দিয়েছে আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের মাঝে কোনোদিন দুর্নীতি থাকবে না। এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের মাঝে কোনো চাঁদাবাজি থাকবে না। কিন্তু আমরা কি এমন বাংলাদেশ পেয়েছি? আমরা এমন বাংলাদেশ পাই নাই। 5 আগস্টের পরে আমরা একটা ব্যর্থ সরকার পেয়েছি। কেন ব্যর্থ সরকার পেয়েছি? দিন দুপুরে আমার ভাই শহীদ উসমান হাদিকে দিন দুপুরে জনগণের সামনে শহীদ করে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত তার হত্যার বিচার হয় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত তার বিচার হয় নাই। এই কারণে আমরা সব সময়, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন